হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার এই জুয়েলারি চ্যানেল দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ আমরা ব্যাঙ্গেলে जो হারকাট জয়েন্ট হয় ওই হারকাট জয়েন্ট কি করে বানানো যায় সেই সম্বন্ধে আমরা কিছু আজ জানব। চলো আমরা দেখি। আমি একটা ড্রয়িং করেছি, সেই ড্রয়িং দেখিয়ে আপনার দিকে আমি বলবো। তাহলে আজকে আমরা কি দেখব, যে হারকাট জয়েনিং ব্যাঙ্গেলে কি করে সেই সম্বন্ধে জানবো। দেখো, আমি কিছু ড্রয়িং করেছি, এই ড্রয়িংগুলো দেখে তোমাদের দিকে বলবো। প্রথমে এরকম একটা পার্ট তৈরি করতে হবে আর এরকম একটা পার্ট তৈরি করতে হবে। তো এই পার্টটা তৈরি করতে গেলে কতটা লম্বা চাই, মিনিমাম লম্বা চাই এইখান থেকে এখান পর্যন্ত। আমি এখানে একটা বুঝিয়েছি, কোথায় একটা লিখেছি, দাঁড়াও আমি বলছি। এই যে মিনিমাম 16, এইখান থেকে এত পর্যন্ত 17 mm লম্বা চাই। মতলব এইখান থেকে এত পর্যন্ত 17 mm লম্বা চাই। আর এইটা আর এই দিকে দুদিকে মিনিমাম দুদিকে 1.5 mm মতো মোটা, 1 mm 1.5 mm মোটা, এরকম দুটো 3 mm হাইটের আর 16 mm মিনিমাম 17 mm 17 mm হলেও হবে, 16 mm হলেও হবে। তো 17 mm লম্বা, 1.5 mm চওড়া, মানে মোটা পাতটা, আর 3 mm হাইটটা। এদিকে একটা আর এদিকে একটা পাত খাড়া করতে হবে। আর এইখানে 1.5 mm মধ্যে 1.5 mm নিচে, একদম নিচের দিকে লেভেলের সাথে একটা পাত দিতে হবে 1.5 mm মতো। আর তাহলে দুদিকে এদিকে খাড়া আর এদিকে খাড়াভাবে দুটো পাত যদি 3 mm হাইটে থাকে, তো এইখানে যে গ্যাপটা থাকবে এটা 1.5 mm থাকবে। কেন না, এই কাটটা যাবে এইখানে, এর মধ্যে ফিট হবে। তো এই কাটটা কত, এটা 1.5 mm মোটা, মানে 1.5 mm এর চওড়াটা মোটাটা। আর এটা লম্বা কত হবে, মোটামুটি 21 mm হবে। আর 3 mm হাইট হবে, 3 mm হাইট হবে, 1.5 mm মোটা হবে, আর 21 mm এর মতো এটা লম্বা হবে, 21 mm লম্বা হবে। তো দেখো আমি লিখেছি এখানে। আর এইখানে যে ঘাটটা মারা হবে এটা 1.5 mm ঘাট হবে, 1.5 mm ঘাট হবে। এইখানে 1.5 mm ঘাটের পর যে মেটালটা থাকবে এখানে 1.5 mm থাকবে। আর এইখান থেকে এইটা 2.5 mm থাকবে, এই মেটালটা 2.5 mm থাকে। তারপরে 12 mm এর একটা গ্যাপ হবে, তারপর ফির 4 mm 3.5 4 mm মতন আর একটু মেটাল থাকবে। হাইট কত হবে, এটা 3 mm। এই যে গ্যাপটা থাকবে এইটা মিনিমাম 1.20 মতন হাইট থাকবে, গ্যাপ থাকবে। কারণ 1 mm এর তার এর ভেতর দিক দিয়ে যাবে, তারটা ইজি রাখার জন্য 0.20 বেশি রাখা হয়, ওর চেয়ে একটু সামান্য বেশি থাকলেও চলবে। দেখো 1.5 mm এইখানের যে গ্যাপটা, আর এখানে 12 mm যে গ্যাপটা লম্বাটা, আর 1 mm তার যাবে সেরকম 12 mm লম্বা থাকবে, ছাড়ানো হবে এটা মেটালটা। আর হাইটটা হবে 3 mm, কারণ এর হাইটে আর এর হাইটে পরে লেভেল হয়ে যাবে। আর এই যে গ্যাপটা আছে 1.5 mm, এইখানে 1.5 mm ঘাটটা মারা থাকবে, আর নিচে মেটালটা থাকবে 1.5 mm পরে এইখানে ফিট হয়ে যাবে, এইরকম ফিট হবে এরকম। আর এর ভেতর দিক দিয়ে এই যে একটা হোল আছে, এর ভেতর দিক দিয়ে 1 mm তার, আর এই 10 mm যে গ্যাপ ছাড়ানো হয়েছে, মেটাল ছাড়ানো হয়েছে, ওই 10 mm এর ভেতর দিক দিয়ে
1 mm, ওটা পুরো গ্যাপটা 1 mm এর উপরে আছে ইজি যাওয়ার জন্য, আর এই হোলগুলো 1 mm থাকবে। তো পুরো আর পার ওই দিক দিয়ে একটা তার চলে যাবে, তারটা 1 mm এর হওয়া চাই। এরকম এই যে ফিট হয়েছে, দেখো আমি এরকম দেখাচ্ছি এরকম। এগুলো সব লেন্থ কত চওড়া ফওড়া সব বলেছি, আমি আরেকবার পরে বলে দেবো। এরকম খুললে এরকম অবস্থায় থাকবে, এরকম। এটা বক্সটা সাইডে, বক্সের সাইডেরটা। ये पाछालीते बेसिरभाग पाछाली बेंगल जो होता है पाछाली उस ओते बेसी एरकम हारकाट जॉइन হয়। তো আমি আরেকবার বলে দিচ্ছি পুরো হাইটগুলো। আরে দেখো 4 mm চওড়া, চওড়াটা কত হবে 4 mm। কেন এটা 3 mm মোটা পাত আছে আর এখানে 3 mm মোটা পাত, তার মানে 3 mm মতি সরি 1.5 mm মোটা পাত আছে, এইখানে 1.5 mm মোটা পাত আছে, 1.5 3 আর এইখানে 1.5 mm, এইখানে 1.5 mm, মানে 3 4 4.5 মানে 4.5 4 4.5 হলে হবে 0.50 বেশি। তো 4.5 mm চওড়া হলেও চলবে। এটা 1/20 এইখানে দেখো 1.5 mm, এইখানে গ্যাপ, এইখানে এটা 1.5 mm হবে আর এটা মোটা হবে 1.5 mm মিনিমাম। দেখো হোল লিখেছি আমি, এখানে যে হোলটা আছে 1 mm আর এর লেন্থ 21 mm, মানে এই যে কাটটা আছে এটা পুরো টোটাল 21 mm হবে লেন্থ। এরকম ফিটিং হবে। এর এই গ্যাপটা হবে 1.5 mm গ্যাপ, 1.5 mm গ্যাপ। আর এইটা যে ভেতরে যে 1 mm এর 1/20 মতন ছাড়ানো হচ্ছে ইয়েটা হোলটা, ওই জায়গাটা বানানো হচ্ছে, ওটা মিনিমাম 12 mm লম্বা হবে ভেতরটা, 12 mm লম্বা হবে। এরকম খোলার সময় এরকম অবস্থায় থাকবে। আর 2.50 কোনখানটা জানো তো, এই যে হার কাটটা আছে, হার কাটের এই গ্যাপটার পর এখান থেকে এইটুকুনি যে মেটাল 2.5 mm আর এইখান থেকে এইটুকুনি মেটাল হচ্ছে 3.5 mm। 21 mm কে ডিভাইডেড করলে বুঝতে পারা যাবে। আর এই হোল আর এই যে এই মেটালটা এটা 1.5 mm নিচে আর উপরে 1.5 mm, মানে 3 mm টোটাল হাইট হয়ে গেল 3 mm। আর আমি দেখো এইখানে কিছু এই যে চৌকো চৌকো করে যেগুলো সাপোর্টগুলো, এইখানে একটা সাপোর্ট দেখেছি দেখো, কাঠেতেও সাপোর্ট দিতে। কারণ এই সাপোর্টটা রাখার কারণ হচ্ছে যখন ব্যাঙ্গেলে ফিট করবে এইখানে জয়েন্টের জায়গায়, তখন যদি ব্যাঙ্গেলটা চওড়া বেশি হয় তখন এইটা চওড়া অনুযায়ী যদি না বসে, 4.5 mm যে চওড়াটা হচ্ছে টোটাল যদি না বসে, তাহলে এই দিকে আর এইখানে মানে বক্সের মতন যেটা ওইটা দুটো করে এই দিকে দিকে 4টে সাপোর্ট আর কাঠটাতে 2টো সাপোর্ট লাগাতে হবে। তো কীভাবে লাগাবে, আগে পুরো এরকম ফিট করে নেবে, এরকম ফিট করে নিয়ে তারপরে ব্যাঙ্গেলের ভেতরে বসাবে। যেখানে ধরো এখান দিয়ে আড়ি মারা হয়েছে মানে করাত মারা হয়েছে, সোজা হবে জয়েন্ট। ঠিক এই যে পার্ট পজিশনটা আছে, এই পজিশনটা এই যে লাস্ট একদম বক্সের এই লাস্টটা, এই পজিশনের ঠিক ওই সোজাসুজি যে সোজা আড়ি মারা আছে ব্যাঙ্গেলটা, ঠিক সোজাসুজি বসাবে, একদম সোজাসুজি বসাবে। সোজাসুজি বসিয়ে নিয়ে, এখন তো লেজার টাকা হয়ে যায়, তো এই সাপোর্টগুলো বসিয়ে নেবে। সে যদি চওড়া হয় তো ভালো, আর নাহলে যদি ফিট হয়ে যায় তো ভালোই। তো এরকম লেজার টাকা মেরে নেবে, এই জায়গায় এখানে 4টে টাকা মেরে নেবে। 4টা টাকা মেরে নেওয়ার পরে খুলে নেবে, খুলে নিয়ে আলাদা করে শোল্ডার করে নেবে। শোল্ডার করে নিলে ব্যাস তখন মজবুত হয়ে যাবে। আর এইখানে পরে লেজার দিয়ে প্যাক করে দিতে পারো, যদি গ্যাপ পড়ে প্যাক করে দেবে, নাহলে একটা ওয়্যার দুদিকে ওয়্যার দিয়ে গ্যাপটা পূরণ করে দিয়ে শোল্ডার মেরে দিতে পারো পরে আলাদাভাবে। আর ফিট করার পরে এখান দিয়ে পুরো একটা 1 mm তার, এখান দিয়ে পুরো 1 mm তার চলে যাবে।
এখানে ফিট হয়ে যাওয়ার পরে এখানে ব্যাঙ্গেলের যে উপরে হোল হবে না, তো সেই সোজাসুজি একটা আন্দাজ করে ওই 1 mm হোলের ভেতর দিয়ে যেন চলে যায় সেরকমভাবে একটা হোল মেরে নেবে, তাহলে একদম হারকাট জয়েন্ট হয়ে যাবে। এটা খুব ভালো একটা জয়েন্ট, মজবুত জয়েন্ট। তোমাদের আশা করব তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই যে এখানে যে গ্যাপটা রাখা হয়েছে, এই গ্যাপটা কিন্তু 12 mm যে লম্বা, কিন্তু ভেতরে 1/20 তো ছাড়াতে বলা হয়েছে। তো 1/20 এর উপরে তাহলে কত রইল 3 mm থেকে, তাহলে এখানে 90.90 নিচে থাকবে আর 0.90 উপরে থাকবে, তাহলে 90 180 আর 120, মানে 1 mm তার যাবে ওই জায়গাটা ইজি রাখার জন্য 1.20 হোল যে থাকবে 12 mm যে গ্যাপটা থাকবে, টোটাল 3 mm হয়ে গেল। এইটা যেন হয় প্রপারলি সেন্টারে যেন হয় হোলটা, মানে এই যে গ্যাপের মেটালটা যে বার করা যাবে এটা যেন প্রপার সেন্টার যেন হয়। আর একটা খেয়াল রাখবে, এইগুলো একটু এরকম ব্যান্ড টাইপের হবে, একটু এরকম খাল হবে, একটু এরকম ব্যান্ড হবে, এইটাও একটু এরকম ব্যান্ড হবে, ব্যাঙ্গেলের শেপে ব্যান্ডটা হবে। সোজা সামান্য রাখবে ব্যান্ড শেপ, এটা ভালো হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই যে কাঠটা যখন ফিট হবে, ফিট হওয়ার পরে যেন না বিলকুল হেলে না, একদম হেলবে না, যেন একদম মানে প্রপারলি ফিট হয়ে যাবে, একটা সব যেন লজগজে হয় না বা লুজ হয় না যেন। আর প্রচুর টাইট না হলেও চলবে, কিন্তু একদম টাইট মানে ফিট থাকবে, একটা সব যেন না নড়ে, কারণ যখন ব্যাঙ্গেলটা খুলবে তাহলে হিলবে এখানে, আর পরিয়ে দেওয়ার পরেও গড়াটা হিলতে পারে, গড়ার কাজটা এখানটা। তো যখন ওপেন করে দেবে, ওপেন করার পরেও ব্যাঙ্গেলটা যেন বেশি হিলবে। আর হোলটা ওই ভেতরে যে এইখানের হোলটা, এই হোলটাও কিন্তু বেশি বড় করবে না, বেশি বড় করে ফেললেও তাহলে কিন্তু হিলবে। কিন্তু আমি 1/20 কেন বলছি, 1 mm রাখলেও চলে, কিন্তু 1/20 কেন বলছি, যে যেন টানা হানাচড়া করার সময় যেন অসুবিধা না হয়, সেই জন্য 1/20 করছি। যদি 1 mm মধ্যে হয়ে যায় তো ভালোই, ঠিক আছে। একটা জিনিস ভালোভাবে মনে রাখবে, এই যে হোলটা আছে, এই হোলটা কিন্তু এইখান থেকে এইখান পর্যন্ত বেশি লম্বা হলে চলবে না। এইখানে যদি মারো হোলটা, তো হারকাট জয়েন্ট ওপেন হবে না। এইখান থেকে এই পর্যন্ত জোর 1 mm থেকে 1.5 mm এইখান থেকে এই হোলটার আগে যে মেটালটা হবে 1 থেকে 1.5 mm বেশি যেন না হয়, কারণ যদি বেশি হয় তাহলে আর হারকাট জয়েন্টটা ভাঙবে না, ঠিক আছে। এইটা কিন্তু আমি বলতে ভুলে গেলাম, এটা বিশেষ করে মনে রাখবে। থ্যাংক ইউ। আর হ্যাঁ ভাইরা দাদারা, যারাই আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও, তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করने के लिए ভুলবে না, কারণ এরকমই ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসার জন্য উৎসাহী থাকব। থ্যাংক ইউ।